জাগো জাগো ভৈরব হুঙ্কারে জাগো নাদু হুঙ্কারে জাগো ভৈরব হুঙ্কারে জাগো নাদু হুঙ্কারে জাগো বিশ্ব ছন্দে জাগো 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 সিন্ধু কল্লোলে জাগো বিন্দু জাগো সুকল্লোলে জাগো বিন্দু জাগো শক্তি রূপে জাগো 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 প্রণাম হয় দা ঠাকুর। ঠাকুর রঘুবীর তোমাদের মঙ্গল করুন। দেখলি আজ সকালবেলা তুই দা ঠাকুরের দর্শন পেলাম। দিনটা আজ ভালোই যাবে। দিনটা ভালোই যাবে রে, দিনটা ভালোই যাবে, ভালোই যাবে। কেলা বেটি উনি যাও না। আচ্ছা দাদা ঠাকুর আসুক বলে দেবো। কি মা মা গো মা ঠাকুর কেন এখন কেন? প্রণাম হয় ক্ষুদিরাম ঠাকুর। ঠাকুর রঘুবীর আপনার মঙ্গল করুন। রাজা বাবু আপনাকে তলব করেছেন। বেশ, আমি পুজোটা শেষ করেই যাচ্ছি। আমার অপরাধ নেবেন না ঠাকুর। রাজা বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছেন, খুব জরুরি। যত জরুরি হোক না কেন, ঠাকুর রঘুবীরের পুজো শেষ না করে আমার যে যাবার উপায় নেই আমলা মশাই। আমি তা বুঝি ক্ষুদিরাম ঠাকুর, কিন্তু জানেন তো জমিদার রামানন্দ রায় কি সাংঘাতিক দুর্ধর্ষ লোক। তার হুকুম তামিলের একটু দেরি হলে তিনি প্রচন্ড অনিষ্ট করতে পারেন, তাই না ক্ষুদিরাম ঠাকুর? তা হয় না আমলা মশাই। আমার ঠাকুর রঘুবীরকে অভুক্ত রেখে আমি কোনো কাজেই যেতে পারি না।
সে যত বড় কাজই হোক না কেন। আপনি বিশ্রাম করুন, আমি পুজোটা শেষ করেই যাচ্ছি। মহাসার ভুবনে পুরুষোত্তম নিতবাস্মিত ভাষী পূর্বভাষী চরাঘব রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে रघुनाथाय नाथाय सीताया पतये नमो नमः। কাত্তায়নী, তুই কখন এলি মা? অনেকক্ষণ বাবা। বাহ, চমৎকার। কি বলে কাত্তায়নী মা ঠাকুর দেবদার উপর ভক্তি নেই? এই তো বেশ মন বসেছে। রামকুমার, এবার পড়া নিয়ে বসবে বাবা, আমি এক্ষুনি বেরোবো। আমি কি একা পড়বো নাকি? কাপ্তানি পড়বে না? আমি কি একা পড়বো নাকি? কাপ্তানি পড়বে না? না মা, পড়তে হয়। যাও, পড়তে বসো। তুমি তাড়াতাড়ি করে এসো, আমি তোমার খাবার জোগাড় করি। এসে খাবো। কেন? জানো তো জমিদার রামানন্দ রায়ের তলব, এক্ষুনি যেতে হবে। ম্যানেজার বাবু, আপনি আমায় তলব করেছেন? হ্যাঁ, আমাদের একটা জরুরি মামলায় আপনাকে সাক্ষী দিতে হবে। সাক্ষী? হ্যাঁ। আমি তো কিছুই জানি না ম্যানেজার বাবু। জানিয়ে দিলেই সব জানতে পারবেন। সেজন্য আপনাকে কিছুই ভাবতে হবে না, আপনি শুধু তৈরি থাকবেন। মহাপ্রতাপশালী আমাদের দেড়গ্রাম ছাড়াও সাতবেড়ে নারায়ণপুর, এই দুটি গ্রাম হুজুরের অধীনে। সাক্ষী পাওয়ার কি আপনার অভাব হবে? এসব কথা আপনার চাইতে আমার কম জানা নেই। শুনুন, আপনি ধার্মিক লোক, আপনার জবানবন্দি আদালত বিশ্বাস করবে। কিন্তু আদালতে দাঁড়িয়ে তো আমাকে মিথ্যা সাক্ষী দিতে হবে। সে অনুরোধ আমায় করবেন না হুজুর? অনুরোধ নয়, হুকুম। মাফ করবেন, মানে? যার হুকুম এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, আমি শুধু তাঁরই হুকুম পালন করি। ক্ষুদিরাম ঠাকুর, ভুলে যাবেন না যে আমার নাম জমিদার রামানন্দ রায়। যা বলি তা করি ও করাই। আপনিও ভুল করবেন না হুজুর। আপনার নাম রামানন্দ হলেও আপনি রামানন্দ নন, আর আমার নাম ক্ষুদিরাম হলেও যতটা ক্ষুদে আপনি আমাকে ভাবছেন অতটা ক্ষুদে আমি নই। এত বড় কথা! আমাকে অবজ্ঞা করার পরিণাম ফল কি জানেন? জানি। আমার পৈতৃক সম্পত্তি 150 বিঘে জমি ও বাস্তু ভিটে হতে আমাকে উচ্ছেদ করা। কিন্তু আপনি জানেন না, আপনি কয়েকটি গ্রামে জমিদার হলেও আমার ধর্মের জমিদার আপনি নন। আমার সবকিছু কেড়ে নিয়েও আমার ধর্মকে উচ্ছেদ করবার ক্ষমতা আপনার নেই। আমার রক্ষাকর্তা ঠাকুর রঘুবীর, আপনি নন। হুজুর, বন্ধ করো। আমি জানাইতে কি যে জমিয়াদিতে দখল দিবা নিমিত্ত দেওয়ানি কার্যবিধি আইনের 21 নম্বর অর্ডার 35 নম্বর রুল অনুযায়ী আমার প্রতি পরোয়ানা দিয়াছে হুগলি জেলা চুচুড়া
সাবজজ আদালত সন 1820 সালের 16 নম্বর মোকদ্দমা দেওয়ানি জারি শ্রী রামানন্দ রায় জমিদার নাজির গ্রাম জেলা হুগলি বাদী বিক্রিদার বনাম শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় হাকিম গ্রাম প্রতিবাদী টেন্ডার যেহেতু উক্ত টেন্ডার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সকলই নিম্নলিখিত সম্পত্তিতে এই মোকদ্দমার বাদী জমিদার রামানন্দ রায়ের সকলের স্বীকৃতি দেওয়া হইয়াছে। অতএব আপনি উক্ত স্বীকৃতার জমিদার রামানন্দ রায়কে নিম্ন তপশিল বর্ণিত স্বীকৃত সম্পত্তিতে কোনটা সকল দিবে। অন্যথায় উক্ত স্বীকৃতারকে উক্ত সম্পত্তিতে সকল দিতে বাধ্য হইব। হুকুম সাবজজ বাহাদুর। जो मकान खाली करो चले करो। ফিকরি ফিকরি বুঝি না, তোমার চুরি করে আমাদের সুগ্রাম ঠাকুর বাড়ি দখল করতে আসছে, জমিদার বাবুর বাড়ি বেদখল হয়ে না। জানিস রাজা বাবুর করা হুকুম আর কত লাঠিয়াল পাঠিয়েছেন দেখেছিস? ওই দেখ। লাঠি 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 আমাদের লাঠি দেখাচ্ছে রে। লাঠি লাঠি কেনবার পয়সা আমাদেরও আছে ম্যানেজার বাবু, বুঝলেন? আরে অত কথা কেন হারান? লাঠি যখন দেখিয়েছে তখন দেখি ওনাদের কত লাঠি আছে। চল চল, লাঠির সঙ্গে লাঠির মোলাকাত করতে হবে। না না ঠাকুর, তুমি আমাদের বাধা দিও না। আমরা দেখাতে চাই রাজা বড় না প্রজা বড়। ছি হারান ভাই, অমন কথা মুখে আনতে নেই। অপরাধ যদি কেউ করেই থাকে তাকে শাস্তি দেবার তুমি বা কে? সে বিচার করবেন ঠাকুর রঘুবীর। না না, তা হয় না ঠাকুর, তা হয় না। তাই হয় পরাণ ভাই, কেন হবে না? ভুল তো মানুষই করে যতক্ষণ সে বুঝতে না পারে। আমি তো ঠাকুর রঘুবীরের কাছে প্রার্থনা জানিয়েছি তিনি যেন জমিদার রামানন্দ রায়কে ক্ষমা করেন। কি বলছো না ঠাকুর? আপনার এই 150 বিঘে জমি, শিব মন্দির, ঘর বাড়ি সবকিছু একটা মিথ্যে মামলার নামে বেদখল করে রাস্তায় এনে দাঁড় করালেন, আর আপনি তাদের ক্ষমা জানাইলেন? হ্যাঁ, কিন্তু কেন জানো, আমার যেন মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই ঠাকুর রঘুবীরের একটা মস্ত উদ্দেশ্য আছে। তাই আমাদের এখান থেকে সরিয়ে দিচ্ছেন। নইলে শ্রীরামচন্দ্র আমার ঘরে থাকতে জমিদার রামানন্দ রায়ের কি শাস্তি আছে যে আমার এতটুকু অনিষ্ট করতে পারে? আমার এই রঘুবীরের খেলা, রাজার বেটা হয়েও নিজেই নির্বাসন দণ্ড নিলেন, আমাকেও সরিয়ে দিলেন অযোধ্যা হতে। নিশ্চয়ই রাম অথবা কৃষ্ণের কোনো কাজে। তাই তো আমি তাড়াতাড়ি স্ত্রী, পুত্র, কন্যার হাত ধরে বেরিয়ে পড়লাম। আমরা মুখ্য মানুষ ঠাকুর, অত শত বুঝি নেই। তবে যে বললে ঠাকুর রঘুবীরেরই সব লীলা, এটা বড় মনে লাগলো। নিশ্চয়ই তেনার কোনো উদ্দেশ্য আছে। তোমাকে কোথায় যেন নিয়ে যাবেন আমাদের ছেড়ে? তবে কি সত্যি চলে যাবে দা ঠাকুর? হ্যাঁ, আমাদের কি উপায় হবে ক্ষুদিরাম ঠাকুর?
আমাদের যে অপরাধের সীমা নেই। ম্যানেজার বাবু, আপনারা তো নিমিত্তের ভাগী, আপনাদের দোষটা কোথায়? কিন্তু আপনি এখন যাবেন কোথায়? ভাইয়া, ক্ষুদিরাম ভাইয়া, ক্ষুদিরাম ভাইয়া! এই তো পেয়েছি, শুক্লাল গোস্বামী হঠাৎ করছে। বাবা বলি আমাদের ওখানে যাবে না? কামার পুকুরে? হ্যাঁ গো হ্যাঁ, কামার পুকুরে। যে পুকুরে কামারেরা অঢেল সোনা ছড়িয়ে রেখেছে। একবার বাড়ি চাই, চাষের জমি চাই, সব আছে, শুধু তুমিই নেই। কই গো, কি হলো? কামার পুকুরে তোমার ডাক পড়েছে, বুঝতে পারছো না? বৌঠান কই দেখি। যাবে না? এসো রামকুমার, আয় বাবা। কাত্যায়নী মা, আমার কোলে আয়। আর একটু হলে আমি যে তোদের সবাইকে হারিয়ে ফেলতাম, তাই না রে? ম্যানেজার বাবু, কোথায় যাবো জিজ্ঞেস করছিলেন? জানতাম না, তাই বলতে পারিনি। কামার পুকুরে যাচ্ছি, চলি। ঠাকুর, কি দয়াল মাঝি, তুমি তো কান্ডারি, সবাইকে ভব নদী পার করে দাও, তোমার চোখে জল আসবে কেন ভাই? আইসি গো ঠাকুর, এখন থেকে আমি আর নদীর জলে নয়, চোখের জলেই আমার নাম। আমার নামের বইটা যে তোমার হাতে তুলে দিছি গুরু, তুমি চলে গেলে উড়িয়ান মাঠের কি আর দিশা থাকবো? থাকবে না কেন দয়া, তুই তো বুদ্ধিমান, যাওয়ার সময় কি চোখের জল ফেলতে? কি বললি গেদা ঠাকুর? দাউনকালে কান্দন নাই, মনের কথা কইতে না, আমি আর কান্দন না, কাঁদাল করে আমি আর কান্দন না, আমি আর কান্দন না। দয়াল গুরু রে, চোখের জলে নাও ভাসাইলাম, বৈঠা খুঁজা পাইলাম, উজান ভাটার দিশা নাই রে, কুলে নাগাল পাইলাম না, চোখের জলে নাও ভাসাইলাম, বৈঠা খুঁজা পাইলাম না। দয়াল রে, উজান দেখানাও ভাসাইলাম, ভাটার টানে ফেরত আইলাম, পালের দড়ি ছাইরা দিলাম, মায়ার দড়ি ছিড়ল না। ও দয়া, মায়ার দড়ি ছিড়ল না, চোখের জলে নাও ভাসাইলাম, বৈঠা খুঁজা পাইলাম না। দয়াল রে, ছল 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 চোখের জল, কবন বলন হইল, বন্যার বাঁধন মানে তবু চোখের বাঁধন মানে
দয়ালে রে যাবন কালে কান্দন না মনের ব্যথা কইতে যে নাই হাতে গিয়া কান্দা মরি খালে পানি পাইলাম না ও দয়া খালে পানি পাইলাম না চোখের জলে নাও ভাসাইলাম বৈশা খুঁজা পাইলাম না দয়া গুরু রে দয়া গুরু রে সাবধানে থেকো ধ্বনি তো দিনে 10 বার করে আসছে চিন্তা কি আছে তা নেই, ওকে তাড়ালে কি আর তাড়ানো যাবে? কি বললে ঠাকুর? আচ্ছা দাদা ঠাকুর যাক, আমি আর আসবো না। সে তো ভালো কথা ধ্বনি, না এসে থাকতে পারলে তো মায়ের পাশ হতে মুক্তি পেতে। তা যা বলেছে দাদা ঠাকুর, মুক্তি পেতে চাইলে সে মুক্তি পাওয়া যায়? ঠাকুর যে আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। মা বুঝি তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে দড়ি আছে? হ্যাঁ, বড় করে তোকেও দড়ি দিয়ে বেঁধে রাখবে। ভাইয়া আছো? এই যে ভাইয়া রওনা হচ্ছ, ফিরছো কত? 2 দিন বাদেই ফিরছি। বাড়ির জন্য মোটেই চিন্তা করো না, আমরা তো রয়েছি। তুমি শুক্লাল ভাইয়া পাশে থাকতে দুঃখ করবো কোন দুঃখে? তোমার দেওয়া লক্ষ্মী জলার জমি হতে আমার লক্ষ্মীর গলায় সারা বছরে দান চালাচ্ছে শুক্লাল গোস্বামীর বসত বাড়ির অংশীদার হয়ে আমি কি দুঃখলাল গোসাই হতে পারি? যথেষ্ট হয়েছে ভাই, যথেষ্ট হয়েছে। ভেবেছিলাম তুমি খুদেরা, আর এখন দেখছি তুমি স্বয়ং পরশুর। মৌকা পেলেই খড়গ নিয়ে তাড়া করো। ঢের হয়েছে ভাই, ঢের হয়েছে। বেলাও এগিয়ে চলেছে, যেতেও তো হবে, অনেকখানি তো পর। আচ্ছা চল। আচ্ছা চলি মা। রাম যাওয়ার সময় বুঝি চলি বলতে হয়? তবে তাও জানো না? আসি বলতে হয় না, এই জন্যই তো তোমাকে শুক্লাল কাকা পরশুরাম বলে, বুঝেছো?
রামলালা, ঠাকুর রঘুবীর, তুমি এখানে? হ্যাঁ গো, আমি যে হারিয়ে গেছি। হারিয়ে গেছো? এক সাধু আমাকে ফেলে গেছে। কেন ঠাকুর? এই দেখো, তুমি কিচ্ছু বোঝো না। তুমি যে ক্ষুদিরাম আর আমি তো শ্রীরাম, তোমার ঘরে আমি যাব না বুঝি? আমার ঘরে তুমি আসবে? আরে আমি না গেলে তোমার ঘরে কৃষ্ণ আসবেন কি করে? কি বলছো? তুমি তো শ্রীরাম, কৃষ্ণও আসবে না আমার ঘরে? হ্যাঁ গো, হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, ঠিক তাই। রঘুবীর, ঠাকুর রঘুবীর, ঠাকুর রঘুবীর! কি দেখলাম? স্বপ্ন না সত্যি? হ্যাঁ, ওই তো সেই স্থান। ঠাকুর রঘুবীর, কি কিন্তু জয় বাবা রঘুবীর! জয় বাবা রঘুবীর, 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 জয় বাবা মশাই, বলেছিলাম এই কামার পুকুরে অঝেল বুঝতে পেরেছি তোমার ঠাকুর রঘুবীর কেন তোমাকে এই কর্মকারের দেশে এনেছেন। হ্যাঁ শুক্লাল ভাই, বুঝতে পেরেছি। কর্মকার হবে বাপুর মনে নেই, কিন্তু এত দেরি বা হবে কেন? আমিও তো তাই ভাবছি। ও রামেশ্বর, তুই একটু দেখ না বাবা। ওই চলছে দাদা। কি রে রামকুমার, তোর এত দেরি হলে যে? হ্যাঁ মা, একটু দেরি হয়ে গেল। ওই যজ্ঞের ব্যাপার নিয়ে কতগুলো বড় বড় পণ্ডিতদের সঙ্গে শাস্ত্রীয় আলোচনা হচ্ছিল কিনা, তাই। বেশ বেশ বেশ, ভালো, বড় হোক বাবা। কিন্তু মা, বাবার জন্য যে বড় চিন্তা হচ্ছে। তাছাড়া ওই শুক্লাল কাকার কথা আজ যেন কেন বারবার মনে পড়ছে। জ্যাঠামশাই, আসুন জ্যাঠামশাই। কেমন আছো? ভালো তো? আগে হ্যাঁ, বসুন। হ্যাঁ, শুক্লাল গোসাইয়ের কথা খুব মনে পড়ছে না? জানি তিনি তোমার বাবার এবং তোমাদের অকৃত্রিম বন্ধু ছিলেন। তা একদিন তো সকলকে যেতেই হবে বাবা। বাবার জন্য খুব চিন্তা হচ্ছে না? চিন্তাটা হবারই কথা লাহা কাকা। দাদা ঠাকুরের এই বয়সে কামার পুকুর থেকে গড়াথাম এতটা পথ হেঁটে যাওয়া আসা। হ্যাঁ, তা বটে। আচ্ছা, কাত্তায়নী তো শ্বশুর বাড়ি থেকে এসে তোমাদের এখানে আছে? আগে হ্যাঁ জ্যাঠামশাই। আচ্ছা, কাত্তায়নীর শরীরটা এখন কেমন আছে রামকুমার? আজ সকাল থেকে হঠাৎ যেন ওর শরীরটা একটু ভালো থেকেই যাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না। তোমার বাবার জন্য আর কোনো চিন্তা নেই। কেন জ্যাঠামশাই? শোনো রামকুমার, কাত্তায়নীর অর্থের প্রতিবিধানের জন্যই তো তোমার বাবা গয়াধামে গেছেন। আগে হ্যাঁ জ্যাঠামশাই। আচ্ছা, হঠাৎ আজ ভোর থেকে কাত্তায়নীর মার অসুখটা ভালোর দিকে যাচ্ছে কেন বলতে পারবে? বুঝতে পারছি না তো। পারবে পারবে। শোনো, এই 20 বছর তোমার বাবাকে এই কামারপুকুরে থেকে আসছে। কথাটা কি জানো? ওই যে গয়াধামের গদাধর ঠাকুর, ও নিঘাত ওই বুড়োর হাতে পুজো পাবার জন্য এতদিন ধরে ছটফট করছিল। তাই তো এই হঠচক্র। শোনো রামকুমার, আমি তোমায় হলফ করে বলতে পারি, ক্ষুদিরাম ভায়া খুব ভালোভাবেই ওই গয়াধামে পৌঁছে গেছে।
রাম আর কৃষ্ণের ভাবনি? হ্যাঁ গো হ্যাঁ। ঠাকুর শোনো খুড়িরাম, প্রতিমা পূজার নামে চলেছি আজ অহংকার পূজা, মূর্তি পূজার নামে চলেছি আজ অনাচার অশাস্ত্রীয় অনুষ্ঠান, ধর্মের নামে অধর্মের আবাহন, শুধু মন্ত্র তন্ত্র আর শ্লোক, ভক্তি নেই, অন্তর নেই, আছে শুধু মুখস্থ করা কথা বলি। পরমার্থকে ভুলে মানুষ আজ অর্থের পূজায় মেতে উঠেছে। তাই আজ সারা বিশ্বে অনর্থের তাণ্ডব লীলা, কর্মই ধর্ম, এই সহজ কথাটা আজ সবাইকে বুঝিয়ে দেবার প্রয়োজন হয়ে পড়েছে। হে নারায়ণ, হে সুদর্শন চক্রধারী, তুমি এসো, তুমি এসো নারায়ণ। আমি চোখের জলে তোমায় পুজো করব প্রভু, আমি চোখের জলে তোমায় পুজো করব নারায়ণ। বলো তো ঠাকুর, ছেলে মেয়েদেরকে ভোলাতে পারো কিন্তু আমাকে পারবে না। কি হয়েছে তোমার?
কাল রাতে ধনে হঠাৎ ঘুম ভেঙে দেখি আমার পাশে কি সুন্দর ছেলে শুয়ে আছে। কি বললি? হাসছিস কেন? পুরো ভাষে এসব কথা কাউকে বলো না যেন, লোকে যে হাসবে। লোকে হাসবে? কেন হাসবে? তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন? হ্যাঁ গো, হ্যাঁ স্বপ্ন। চলো যুগি বাড়িতে পুজো দিয়ে আসবে, চলো। শিব পুজো? হ্যাঁ গো, হ্যাঁ শিব পুজো। কেমন আছো মা? ভালো আছি বাবা। পড়াশোনা কেমন চলছে রামেশ্বর? ভালোই চলছে বাবা। কাত্তায়নী, কাত্তায়নী কেমন আছে মা? আরে এরই মধ্যে তুই হাঁটা চলা করতে আরম্ভ করেছিস? হ্যাঁ, আমি একদম ভালো হয়ে গেছি বাবা। সত্যি বলছিস মা? হ্যাঁ, এই যে মা এসে গেছে। তুমি বলো তো মা, বাবা বিশ্বাস করছে না যে আমি ভালো হয়ে গেছি। তুমি গায়ে গিয়ে ফিরে যাবার পরই কাজটাই ভালো হয়ে গেল। এবার বিশ্বাস হলো তো বাবা? অনেক আগেই বিশ্বাস হয়েছিল মা। তবে কি জানিস মা, তুই ভালো আছিস কথাটা অনেকবার শুনতে ভালো লাগে, তাই। মা, ঠাকুরন, তুমি আমার একটা কথাও শোনো না ঠাকুরন। কি ব্যাপার বলো তো? ধনী কি স্বপ্নের কথা বলছিল? সেটা স্বপ্ন নয়, একটা অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা? পরশু রাতে আমার বিছানার পাশে এক জ্যোতির্ময় ছেলে এসে শুয়েছিল। একটু পরেই অদৃশ্য হয়ে গেল। আজ সন্ধ্যায় যোগীদের বাড়িতে মহাদেবের চোখ দিয়ে এক অপূর্ব জ্যোতি এসে আমার বুকে মিশে গেল। আমি যেন কিরকম হয়ে গেলাম, তারপর আর কিচ্ছু মনে নেই। যাকে তুমি কাল রাতে তোমার বিছানার পাশে দেখেছো, তিনি আসছেন। কে? গদাধর। ঠাকুর গদাধর?
ছেলে পেটে ধরেছে ঠাকুর। কেন রে ভেবে? পেট থেকে পড়তে খরচা নিতে আমার দুটো চোখ একবারে ঝলসে দিল। তারপর এই যে তোমার ছেলে, সে দেখে কি কেউ বলবে যে 4 মাসের ছেলে? কেন, তোর কি মনে হয়? সত্যি কথা বলবো ঠাকুর, ওকে দেখে আমার মনে হয় আমি যেন এখনো আতুর ঘরেতেই রয়েছি। কেন কেন কি? কি হয়েছে মা? কি হলো জানি না, কিছুতেই ছেলেকে তুলতে পারছি না। ছেলে ভীষণ ভারী হয়ে গেছে। হ্যাঁ, একেবারে স্থির হয়ে গেছে। কিছুতেই তুলতে পারছি না। কি হলো? ছেলেটিতে একচুলও নড়ানো যাচ্ছে না। কি হবে? দাদা ঠাকুর, শিগগির একটা ওদের একটা ব্যবস্থা করো। রামকুমার, শিগগির যাও বাবা। রামকুমার, চট করে চিনু সাগরীকে ডেকে নিয়েছো তো বাবা। কি হয়েছে দাদা ঠাকুর? কি হয়েছে? কি ব্যাপার? কি জানি গো চিনুদা, ছেলে হঠাৎ ভীষণ ভারী হয়ে উঠল, তারপরে স্থির হয়ে গেল। নিজেও নড়ছে না, আমরা নড়াতে পারছি না। এরকম কেন হলো গো দাদা? হঠাৎ ভারী হয়ে উঠলো কেন ছেলে? কি গো, আস্তে না আস্তেই লীলা খেলা শুরু হলো? আসলে কি হবে? আমি ওঝা, আমার চোখে ধুলো দিতে পারবে না। আগে বড় হও, দেখা যাবে কে কার চোখে ধুলো দেয়। কই গো মা, নাও ছেলেকে কোলে তুলে নাও। তুলতে পারবো তো? কেন পারবে না মা? পেটে ধরতে পেরেছো যাকে, কোলে তুলে নিতে পারবে না তাকে? তবে কি জানো মা, বিশ্ব ব্রহ্মাণ্ড কি সবাই তুলে ধরতে পারে? কিন্তু তুমি তুমি পারবে মা। তুমি পারবে, তুমি পারবে। এসব কি বলছো চিনু ভাই? বুঝতে পারলাম না। কি হয়েছে চিনুদা? কিচ্ছু হয়নি, হবে, অনেক কিছু হবে। তবে যা হয়েছিল ওর মাঝে মাঝে অমনি হয়। কেন হয় তা আমি কি বলতে পারি? ওই গো মা, ছেলে কোলে নাও। একটু আশীর্বাদ করো মা। দাদা ঠাকুর, আমার জন্য একটু বলো। কাকে চিনু ভাইয়া? কাকে? কাকে? ब्रह्म परात्पर राम, कालात्मक परमेश्वर राम, शीतल पशुख निद्रित राम, ब्रह्मादमर प्रार्थित राम, चंद किरण कुल मंडन राम, प्रेम दशरथ नंदन राम, कौशल्या सुख वर्धन राम, विश्वामित्र प्रिय धन राम, कौशल्या सुख वर्धन राम, विश्वामित्र प्रिय धन राम,
সবসময় খেলা নয়, লেখাপড়া করো। সবসময় আমি খেলা করি নাকি? তাছাড়া কোন কর্ম করো তুমি? কেন আমি গান করি না বুঝি? তা করো। ওতে কি পেট ভরবে? আমি পেট ভরে খাই তো। বোকা ছেলে, লেখাপড়া না শিখলে পয়সা পাবি কোথা থেকে? খাবে কি? মা পাখিতে কি হয়? ডাল হয়, ভাত হয়, পায়েস হয়, তাই না মা? পয়সাতে সব কিছু হয়। কিন্তু ঠাকুর হয় না, তাই ওই তো মা বলেই না, পয়সা হলেই কি ঠাকুর পাওয়া যায়? আরে গদাই, তুই সত্যি কি লেখাপড়া করবি না? আরে আমি তো তাই বলছি নাকি? আচ্ছা এইটা কি বল? এটা কি বল? হয় হরিণ। হাতে হরি বললেই তো হয় মা। শরীরে কিনা না খাবো কেন? বেশ তাই বলো। আচ্ছা এটা কি? এটা কি? মন। মতে কি হয়? কি হয় মা? মতে মন। অমন মা? মানে? এক মন না দু মন? না, তোকে নিয়ে অসম্ভব, আমি আর পারবো না তোকে নিয়ে। কেন গো, তুমি থাকতে মতে মা হবে না কেন? সত্যি তুই আমার পাগল করে ছাড়বি। মা গো, সত্যি পাগল হবে? আমি তো আমি, তোর বাবারও আর পাগল হতে দেরি নেই। তুমিও পাগল, বাবাও পাগল? হ্যাঁ হ্যাঁ। আমার পাগল পাগলি আমার মা, আমি তাকে পাগল ছেলে, আমার মায়ের নাম মা। পাগলি আমার মা, আমার পাগল বাবা, পাগলি আমার মা। না, আমার বাবাও তোকে পড়াতে পারবে না। কে তোর বাবা গো? তুই। আমি? সত্যি? সত্যি মানে কি? তুই আমার বাবার বাবা। কি মজা, কি মজা, কি মজা। এই বড় বড় ঠিক করে হাসছিস কেন? কাজকর্ম নেই বুঝি? নেচে নাচি করছিস, সংসার চলবে? শুনলেন মা, কথাটা শুনলেন? এই অবসর আবার কি চাইছিস? লেখাপড়া নেই বুঝি? খাবি কি? এই ধনী ধনী এই গরিব না কেন রে? কোন দুঃখে রে? হাত রাজার তো রাত মানিক আমার বুকে না? মা, কি রে, তোরা তো দেরি হলো যে? হ্যাঁ মা, একটু দেরি হয়ে গেল। আসবার সময় ঘোষবাবুদের সঙ্গে দেখা হলো তো, তাদের বাড়িতে নারায়ণ পূজা হবে, তাই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। সে ঠিক করে তারপরে দেখলে মা, শুনেছো কথা? ও কি? এই ওটা কি সংসার দিচ্ছিস রে? হ্যাঁ, বাবা হয়েছিস? হ্যাঁ, মা মার বাবা, মা বলে। মা বলেছেন হ্যাঁ, আমার বাবা হবি? হ্যাঁ। তবে রে হ্যাঁ গদাই, কারে তুই কৃষ্ণলীলা দেখতে যাবি না? আমি কি জানি, মা জানো। ছেলের কথা শোনো। ওটা কি তুমি হুকুম দাও? হুকুম দেবো আমি? ওকে কৃষ্ণলীলা না দেখালে ওই কৃষ্ণের বাঁশি ছেড়ে জগাই মাথায় বাঁশ নিয়ে এমন তাণ্ডব করবে না যে ঘরে থাকাই দায় হবে। বারে ধনমাসি, আমি কি সবসময় তাণ্ডব করি? পালাই পালাই সাত কি বলে তুমি সবসময় তাণ্ডব করো? তুমি মাঝে মাঝে করো। বুঝি বাঁচবে না রে, প্রাণটা যাবে যমুনার জলে, প্রাণটা বুঝি বাঁচবে না রে, বলো না দেখ কি করিলে পার করিবে এ বেলাতে, পার করে দেব আমি, দিতে হবে ফিরে নলে, পার করে দেব আমি নিজে হাতে খাই না, নিজে হাতে খাই না, কি আমায় না খাওয়ালে নিজে হাতে খাই না।
কি চেনো কি শ্যামের পাশে রাই যুগালো কিশোর ভাদর ভরে তোরা বল হরি বল শ্যামের পাশে রাই যুগালো কিশোর ভাদর ভরে তোরা বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল প্রাণটা বুঝি বাজবে না রে প্রাণটা যাবে যমুনার জলে প্রাণটা বুঝি বাজবে না রে বলো না কি করিলে পার করে দে এই বেলাতে পার করে দেব আমি দিতে হবে ছিঁড়ে নুন পার করে দেব আমি নিজে হাতে খাই না নিজে হাতে খাই না সখী আমার না খাওয়ার নিজে হাতে খাই না আমি যাতা হাতে খাই না আমি যাতা হাতে খাই যাতা হাতে খাই না ওরা হাতে খেতে পারি ওরে আমি ভালোবাসি কি করিলি জলে গেল ক্ষীর ননি সেবা ধর্মে অপরাধিনী কি করিলি জলে গেল ক্ষীর ননি সখী দেখো দেখি আমায় কেন কি কেন কি কেন কি কেন কি কেন কি শ্যামের পাশে যুগল কিশোর বদন ভরি তোরা বল হরি বল শ্যামের পাশে যুগল কিশোর বদন ভরে তোরা বল হরি 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 বল মান সৌরেন বৈকুণ্ঠং পুরুষোত্তমং বসুদেবং ঋষিকেশং মাধবং नारायणं चतुर्बाहु शङ्खचक्रगदाधारं पीताम्बरं धरनीत्यं मनोमाला विभूषितं प्रपद्यहं सदा एवं सर्वकामार्तोषि हरे प्रणमामि शरदेवं वसुदेवं जगत् আশ্চর্য এই স্টপ কোথায় শিখলো জিজ্ঞেস করো আরে গদাই গদাই এই গান তুই কোত্থেকে শিখেছিস বল এই দেখুন আমি কেমন রাম হয়েছি এই দেখুন আমি কেমন কৃষ্ণ হয়েছি আমি রামকৃষ্ণ সব কিছু বুঝতে পারছি না তোকে কিছু বুঝতে পারছি না বল বললাম তো না না আমি কোনো কথা শুনবো না তোকে বলতেই হবে বল না গদাই গদাই তুই বল পালা 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 জানো অনগং বামনং স্তব আমি কোথায় শুনেছিলাম কোথায় গয়াধামে
বিষ্ণু মন্দির। গয়াধামে বিষ্ণু মন্দিরে? হ্যাঁ, তোমাকে তো স্পষ্টই জানিয়ে দিল, রাম সেজেছি, কৃষ্ণ সেজেছি, এই খেলাই তো খেলতে এসেছেন। তবে ও কি এখানে থাকবে না? না, ভগবান বুদ্ধ কি সংসারে ছিলেন? না চৈতন্য মহাপ্রভুকে কেউ ঘরে রাখতে পেরেছিলেন? এই লীলাই তো দেখাতে এসেছেন। ও কি আর আমাদের ঘরে থাকতে এসেছে? না না, আমার ছেলের ভগবানের দরকার নেই, কোনো লীলাই তাকে দেখাতে হবে না। সাধারণ মানুষের মতো মানুষ হয়ে আমার বুক জুড়ে থাকবে। ঠাকুর, রঘুবীর, গদাধর কি সত্যি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে? না না, তা হয় না ঠাকুর। তুমি আমার প্রার্থনা শোনো, তুমি আমার আরাধ্য দেবতা, তাকে তুমি সন্ন্যাসী করো না, তাকে তুমি সন্ন্যাসী করো না, তাকে তুমি সন্ন্যাসী করো না। আমার এই ভাবনার কোথায় ছিলাম, কোথায় যাব না, ঘাসের ফুল ঘাটে ফুলে মাটিতে কি আর কত জুড়ে জোয়ারি ভাটা কি হতো জলে, সবই হতো একটা না দুদিনের ছুটি, আশা বাধা পাখি বাসা, সবই কিছু তার হাতে, সবই কিছু তার হাতে করে যাতনা। আমারে
পাগল করার সুর কে তুলে দিল? মহামায়াকে দেখা পাওয়ার জন্যে এমন বুক ভরা কান্না আমি যে কখনো শুনিনি। তুই কে? বল গদাই, তুই কে? তুই কি সত্যি আমাদের ছেড়ে চলে যাবি? কোথা হতে এসেছিস? কোথায় চলে যাবি? কেন যাবি? আমরা কি তোর কেউ নই? বল গদাই, আমরা কি তোর কেউ নই? এই দাদাই, এই এদিকে আয়। দেখি মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া। এক গোয়াল ঘোড়া? গোয়াল ঘরে কি কখনো ঘোড়া হয় রে বোকা? ঈশ্বরে কি কখনো নিরাপত্তা হয় পণ্ডিত মশাই? মানে সবাই বলে, জানেন পণ্ডিত মশাই, ঈশ্বরের নাকি কোনো রস নেই, উচ্ছ্বাস নেই, আনন্দ নেই, একেবারে শুকনো কাঠ। হ্যাঁ, নে এই অঙ্কটা করতে হলো লক্ষ্মী। ও বাবা, অঙ্ক অঙ্ক আমার কাছে ভয়ানক আতঙ্ক পণ্ডিত মশাই। অঙ্ক আমি কিছুতেই করতে পারবো না। কেন রে? অঙ্কের অত হিসেব বিশেষ করে কি কিছু বোঝা যায়? এ প্রমি, দে এটাকে যোগ দে। এই তো বেশ হয়েছে। এবার দেখ, এটাকে বিয়োগ দে। না রে পণ্ডিত মশাই, বিয়োগ আমি কিছুতেই করতে পারবো না। বিয়োগ কেন? বিয়োগ কি? আবার আবল তবল বকতে আরম্ভ করেছিস? বিয়োগ যে হয় না পণ্ডিত মশাই, বিয়োগ হওয়া উচিত নয়। সব যোগ, যোগে বসলে কোনো অনুযোগও থাকে না, অভিযোগও থাকে না। ঈশ্বরের সঙ্গে যোগাযোগ হয়, যোগে বাড়ে, যোগ ভালো। বিয়োগে আমি নেই, বিচ্ছেদেও নেই। বিয়োগ মিথ্যে, বিয়োগ ভুল। এই দীপকানি বাবা, গদাই বাবা, তুই এক রত্তি ছেলেও আজ আমায় নতুন জ্ঞানের সন্ধান দিলি। তুই ঠিকই বলেছিস, বিয়োগ হয় না, বিচ্ছেদও হয় না, সব যোগ। ওরে যোগাসনে বসে যে বিদ্যে সবাই পায়, আজ তোর কাছ থেকে আমি সেই বিদ্যাই পেয়েছি বাবা। গদাধর, জানি না তুই কে, আমায় যোগ অভ্যাসে রাখিস বাবা, যোগেতেই রাখিস, বিচ্ছেদে ঠেলিস না রে, বিয়োগেও রাখিস না, অনুযোগেও না, অভিযোগেও না, শুধু যোগ আর যোগাযোগ, যোগ আর যোগাযোগ। প্রহ্লাদে কহেন ভাই শুনো মন দিয়া, যেভাবে যে জপিতা করি বরিয়া, কৃষ্ণ যে সুখের নিধি, সুখের অবধি, মোর চিত্ত ভাসে সেই সুখ জল নিধি। সর্বধনের ধন কৃষ্ণ ত্রিজগতে হয়, কি ধন লাগিয়া মোহনের ভজা। নিশ্চয় জানিহ ভাই কৃষ্ণাশ্রয়ে বিনে, কোথাও নিবৃত্তি নাহি তিন ভুবনে। কদর্জনিত বিষ বিষয় পাইয়া, বৃথা জন্ম গোয়াইলাম কৃষ্ণ না ভজিয়া। পশ্চাৎ ভজিব বলি নিশ্চিন্ত রহিলে, দেহ পাদ হইল বুঝি বঞ্চিত হইলে। অতএব কৃষ্ণকে যেখানে পাইবে,
তখনই বুঝিবে ভাই গণনা করিবে এত শুনি শিশুগণ প্রহিষ্ট হৃদয় প্রহ্লাদের পুনঃ পুনঃ প্রশংসা করায় বহু স্তুতি করায় নয়ন অশ্রু বহে নির্মল হইয়া চিত্ত কৃষ্ণ কৃষ্ণ কহে হরে কৃষ্ণ গোবিন্দ বলিয়া সবে নাচে আগুসর প্রহ্লাদ বালক গণ পাচে। এই সবের পর কালকের কথা গদায়ের মনে থাকবে তো? আরে পালা কীর্তনের কথা তো, এইসব কোনোদিন গদায়ের ভুল হয় না। জয় শ্রী চৈতন্য হরি জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। গদাইটা গেল কোথায়? গদাই 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 গদাই। আরে ওই যে গদাই, চল ধরে নিয়ে আসি, চল 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 চল। গদাই 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 তুই এখানে আর আমরা খুঁজে হয়রান। এই গদাই মামা, গদাই মামা, ওই শুনছিস? এই মামা, হ্যাঁ খেলা কীর্তন করবি না? শাস্ত্রীরা সব নিয়ে এলাম। জানি তুই যেন গোকুল রাখালের দল গরুর পাশে দিয়ে কৃষ্ণের বাসিতে সুর তুলে দিয়েছে, আর পাশে ওই কাশবন মনের আনন্দে হাওয়ার সঙ্গে তাল দিয়ে নেচে উঠেছে। আর ওই সেই নদী রাধারে কুল ও কুল দুকুল ভাসিয়ে কুল কুল সুরে ছুটে চলেছে গোকুলের ঠাকুরকে খুঁজে আনবার জন্যে। কিন্তু শ্রী রাধার কান্না তাতেও থামে না, দৈত্যের বাঁধ তার ভেঙে গেছে। আজ আমরা মাথুরের গান করব। গোকুল ফোটে না গোকুলেতে শ্যাম গেছে মথুরা রায় কমলিনী কৃষ্ণ ভ্রম বিরহে ঝুরিয়া যায়। মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব কারে দিয়ে বাজাব আমার কানু হেন গুণনিধি কারে দিয়ে বাজাব না পুরায় রাধায়ঙ্গ না ভাষায় জলে মুরিলে বাঁধিয়া রেখো রমালির জালে। ওরে সুখ সারি প্রবাসী বধুরে বলো বিনা মেঘে পরাণে হনিল সেবা আমায় ভাষায় দিও না যমুনার জলে আমায় ভাষায় দিও না আমি নয়ন জলে ভেসে আছি ভাষায় দিও না সর্বরঙ্গ খায় যেন পাখি রাখে
কোনো ভয় নেই, আমি এসে পড়েছি। কি যোগেশ, আগে তাড়াতাড়ি যা তো, নদী কাটি জল নিয়ে আয় তো। আরে কাজের সময় পিঁপড়ে পাশে আসিস কেন? টাকা গন্ধ বাড়াতে ঘোড়া মন চটি, যা তাড়াতাড়ি যা। দরকার নেই, দেখ ওর কানে বলে না কৃষ্ণ নাম শুনিয়ে দি, দেখি ঠিক জ্ঞান ফিরে আসবে। মধুর কথা বলেছো, তাই করা যাক। কৃষ্ণ বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বাবা বাঁচা গেল, কেলেঙ্কারি হয়েছিল আর কি। গদাই, গদাধর, গদাধর, বাড়ি যাবি না? বাড়ি চল চল। অগেছে হেঁটে নিতে হবে। বাবা গলাধর, তোমার সঙ্গে যে একটি কথা ছিল বাবা। ইনি হচ্ছেন আমাদের যাত্রা দলের অধিকারী, শিব খুঁজতে বেরিয়েছেন। থামলি? থামলাম। হ্যাঁ বাবা, আমাদের যাত্রার দলে একটি শিব ছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। যাত্রা কবে? কোথায়? আজ রাতে? হ্যাঁ পায়নবাবুর বাড়িতে? হ্যাঁ শিব দুর্গা পাড়া তো? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আজ রাত্রে যাত্রা হবে না বুঝি? হবে কি করে, শিবই খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই থামলি? থামলাম। আচ্ছা তোমরা সব পাইনবাবুদের চেনো তো? বেশ বেশ বেশ। ব্যাপার হচ্ছে কি জানো, সে বাড়ি যদি আজ তোমার শিব দুর্গা পাড়া না গাইতে পারি, ওদের যে সব লন্ডি বিরিঙ্গের আছে না, আর আমাদের পিঠের চামড়া চচ্চড় করে তুলে নেবে। তা নেবে। তুই থামলি? থামলাম। বাবা গদাধর, তোমাকে যে এই উপকারটা করতেই হবে বাবা। না না, আমি আপনার যাত্রা দলে শিব হতে যাবো কেন? আমি নিয়ে জানি না, দেখবেন এমন শিবও পাবেন না, এমন গানও শুনতে পারবেন না। সত্যি কথা। ওরে সবাইকে জানে যে শিব দুর্গা পালা হবে হবে नमस्ते दिग्वचक्षुषे नमः पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमः शिव शिव महेश्वरा नमः शिव नमः विश्वनाथाय नमः महायोगी महेश्वरा।
विकारं त्र्यम्बकाय नमस्ते अस्तु महेशारा नमोस्कारम् চিন্তার কিচ্ছু নেই। অধিকারী মশাই আসুন, আমরা সকলে একসঙ্গে শিবস্তব করি। বলুন, ওম শিবম সুন্দরম, ওম শিবম সুন্দরম, ওম শিবম সুন্দরম, ওম শিবম সুন্দরম, ওম শিবম সুন্দরম। গদাই, আমার গদাই, আমার গদাই, আমার গদাই। কোথায় নিয়ে চলেছো চিনুদা? যেখানে তোমার মুখোশ খুলে দেওয়া যায়। বুঝতে পারলাম না। বুঝবার দরকার নেই, কারণ তুমি বুঝতে চাও না। আমার সঙ্গে বেশি চালাকি করো না। চলো। বসো। এখানে বসবো? হ্যাঁ। কেন? আজ আর আমি তোমার কাছে কৈফিয়ত দেবো না, তুমি আমার কাছে দেবে। কেন গো, কি হয়েছে? হ্যাঁ, যথেষ্ট হয়েছে। যা বলি শোনো। বসো বসো। চিনুদা,
চিনুদা, नारायणं चतुर्बाहुं शङ्खचक्र गदाधरम् पीताम्बरधरं नित्यं वनमाला विभूषितम् हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिका कंठ राधा कंठ नमोस्तुते। খাও। আর কতদিন কতকাল আমার চোখে ধুলো ছড়িয়ে বেড়াবে গদাধর? বলো, সত্যি করে বলো, আমি সত্যিই কি এত পাপী যে আমাকে দেখা দিতে নেই? চিনুদা, আমি কি সত্যি এত অপরাধ করেছি ঠাকুর যে আমাকে দেখা দিলে তোমার অধর্ম হবে? আমি যদি কোনো দোষে দোষী না হয়ে থাকি, কোনো পাপে পাপী না হয়ে থাকি, তাহলে বলো গদাধর, কেন তুমি আমাকে দেখা দেবে না? কি অধিকারে তুমি আমাকে বিমুখ করতে চাও? বলো, উত্তর দাও। চিনুদা, না না ঠাকুর, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার কথার উত্তর দাও ঠাকুর, আমার কথার উত্তর দাও, উত্তর দাও। না 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 ঠাকুর, চুপ করে থাকলে চলবে না, উত্তর তোমাকে দিতেই হবে। রক্ত মাংসের ছদ্মবেশ কি এক দণ্ডের জন্য ছাড়তে পারো না? বলো, তোমার কাছে চোখের এক ফোঁটা জল বড়, না বর্ষার প্লাবন বড়? তোমার কাছে তুলসী গাছ বড়, না অশ্বত্থ বৃক্ষ বড়? উত্তর দাও গদাধর, উত্তর দাও, নচেত তোমার পা আমি কিছুতেই ছাড়বো না। চিনুদা, না না ঠাকুর, না, আমার কান্না না শুনলে আমি তোমার কান্না শুনবো না ঠাকুর। এ শক্তিমান যদি শক্তি থাকে, তাহলে ভগবান হয়ে ভক্তের হাত থেকে নিজের চরণ মুক্ত করার চেষ্টা তুমি করো। আমি আমার হৃদয়ের নাক মাসের বাঁধন দিয়ে তোমাকে আমি বেঁধে রাখলাম ঠাকুর, তোমাকে আমি বেঁধে রাখলাম। धनुर्धार पुरुषोत्तम राम। তুমি রাম, তুমি কৃষ্ণ, তুমি সেই বনবাসী মহাতাপস, তুমি তুমি সেই কুরুক্ষেত্রের সুদর্শন চক্রধারী, তুমি ভক্তের ভগবান। कुमुलङ्गं विशलक्षमिन्द्रं नीलसमप्रभं पीताम्बरधरं ध्यायेत् रामं सीतासमन्वितम्। दक्षिणांशे दशरथपुत्रा दक्षिण तत्परं पृष्ठतो लक्षणं देवं
सच्छत्रं कनकप्रभं पार्श्वे भरते शत्रुघ्नो कालवृन्तकराबुभौ अग्रदग्रं हनुमन्तं रामानुजः काङ्क्षिमनम् सर्वपुण्णाधिकफलः नेता सर्वार्थनाशनः आदिपुरुषो महापुरुषो परमो पुरुषो तथा रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया वतये नमो नमः। বাবা বাবা চোখ খোলোই না, দেখো না গো একবার তোমার রঘুবীরাজ কেমন সেজেছে। তুমি, আমি তো জানি তুমি কে, তবু এখনো যে তোমার সঙ্গে আমার লৌকিক সম্পর্ক। এসো রঘুবীর। শুধু তোমার চোখের জলে হবে না গো, নিজের পক্ষে একটা ফুল তোমাকে দিতেই হবে। তাই না? কে কে তুমি? আমি আমি রাম কৃষ্ণ তুমি? আমি জানতাম তো, কিন্তু আর কেন কথাটা? মহামুক্তি মোক্ষের পথ যখন জানিয়েছি, তখন আমার এই লৌকিক জীবনের আর কি প্রয়োজন? এবার আমার মহাদীর বাড়ির পথে তোমার কাছে নিয়ে চলো প্রভু। তোমার চরণে একটু স্থান দাও করুণাময়, তোমার চরণে একটু স্থান দাও। হ্যাঁ গদাধর, কাল ভোর রাতে তোকে দণ্ডি ভাসাতে হবে। আমি তো দাদাকে সব বুঝিয়ে বলেছি। শোনো গদাধর, উপনয়নে 3 রাত্রি ব্রহ্মচারীর বেশে থাকা, তারপরই দণ্ডি ভাসানো, এই সবই শাস্ত্রের বিধান। সে তো সংসারী হবার জন্য মেজদা। ও কি রে, তুই কি তবে ব্রহ্মচারীর বেশ ত্যাগ করবি না? কেন গো মেজদা, এই বেশই তো বেশ। এই বেশ ত্যাগ করতে বলো না লক্ষ্মীটি। কথা ধর। বাবার বড় সাধ ছিল আমি যেন বিদ্বান হই, পণ্ডিত হই। বাবা দেহ রাখলেন, বছর ঘুরে গেল, কিন্তু আমি তো আর লেখাপড়া শিখলাম না মেজদা। সংসার করে আমার কি লাভ হবে?
কোথায়? মেজদা, না মা, গদাধর কিছুতেই দণ্ডি ভাষাতে রাজি নয়। রাজি না? রামকুমারও তো তাই বলছিল, কিন্তু তোরা একটু জোর করে রাজি করাতে পারলি না। দণ্ডি ভাষাতে বাধ্য করাবো মনে করেই তো গিয়েছিলাম মা, কিন্তু কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমি যেন কেমন হয়ে গেলাম, কোনো কথা বলতে পারলাম না, কিরকম সব গোলমাল হয়ে গেল। ওইকে দিয়ে ওকে পুজোর অতিথি দেওয়াই বড় ভুল হয়ে গেছে মা। তুমি যাও মা, তুমি ওকে বুঝিয়ে বলো। তুমি যাও মা, ও যেন কেমন হয়ে গেছে। তুমি যাও মা, তুমি যাও। গদাধর, গদাধর, মা, তুই কি দণ্ডি ভাসাবি না বাবা? তুমিও মনে করতে এসছো মা? হ্যাঁ বাবা। তুই কি সন্ন্যাসী হবি সত্যি? দোষ কি মা? না না না, তা হয় না গদাই, তা হয় না গদাই। আচ্ছা বাবা, সংসারে থেকে কি সন্ন্যাসী হওয়া যায় না? মা, গদাই, তুই যে আমার সারা পৃথিবীটা জুড়ে আছিস গদাই। তুই যদি সংসার ছেড়ে চলে যাস, তাহলে পৃথিবীতে আমি কি নিয়ে বেঁচে থাকবো বাবা? গদাই, হ্যাঁ তো বুঝিস বাবা, কিন্তু মায়ের এই কষ্টটা বুঝিস না। আমি যে তোর মা গদাই। তুমি কাঁদছো মা? আমি কি কোনোদিকে পা বাড়াতে পারি? সে ক্ষমতা কি আমার আছে? আমি কথা দিলাম মা, আমি কখনো শুক্র সন্ন্যাসী হব না। আর তোমার আদেশ, কাল ভোর রাত্রেই আমি আমার দণ্ডি ভাসিয়ে দেবো। গদাই, গদাই, গদাই। जलमति तरलं तद्वत् जीवनं अतिशयचपलं क्षणमिहं सौतनसङ्गतिरेका भवति भवार्णव तरणे नौका महामाये जगन माता काली के घोर दक्षिणे गृहान बंदनं देवी नमस्ते परमेश्वरी ॐ वनेश्वराय नरकर्णाय करुणाय
প্রদায় করুণাময় আগুরায় কর্পূর কুন্দ ভবালিন্দু জটাধারা দারিদ্র দুঃখ দহনা নমো শিবায় ও নমস্তুভ্যং 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 নমো নমঃ বানলিঙ্গ মহাভাগ संसार तहिमं प्रभु भोगिनां भोगो कर्तव्य मत्सदास्ते नमो नमः नमस्ते परमानंद नमो सोमार्थधारिणे नमो शिव नमो विश्वनाथ नमो महायोगी महेश्वरा আগে আপনাদের দক্ষিণেশ্বর মন্দিরের পূজারী রামকুমার ঠাকুর, আমি তারই ভাগ্নে হৃদয়। না না, তোমার কথা আমি বলছি না, ওই যিনি পুজো করছেন। ও ও তো আমার ছোট মামা গদাধর চট্টোপাধ্যায়, রামকুমার ঠাকুরের ছোট ভাই। আগে হ্যাঁ, ওই শিবমূর্তি কে নিয়ে এলো? গদাধর মামা নিজের হাতেই তৈরি করেছেন। নিজেই তৈরি করেছেন? এ আর কি দেখছেন সেজে বাবু, গদাই মামার হাতের ছোঁয়া পেলে সব মাটির মূর্তি একেবারে জ্যান্ত হয়ে ওঠে। পুজো হয়ে গেলে ও মূর্তি আমাকে দিয়ে দিতে পারো? মামা এক কথাই দিয়ে দেবেন। সেই গদা মানুষের হাতে গড়া মূর্তি এত সজীব, এত সুন্দর, এই স্রষ্টা। গদাধর ঠাকুর এসেছে? এসেছে? তুমি? আমি গদাধর। গদাধর ঠাকুর? গদাধর চট্টোপাধ্যায়। গদাধর চট্টোপাধ্যায়? গদাধর চট্টোপাধ্যায়। কিছু বলবি মা? হ্যাঁ, রামকুমার ঠাকুর মানে তোমার দাদা শরীরটা ভেঙে গেছে, তার বিশ্রামের দরকার। তুমি যদি মায়ের পুজোর ভাতটা নাও। এই দেখো, এ আবার কিরকম প্রশ্ন হলো গো? আরে এবার তোমার আমার হুকুম নয়, হচ্ছে মাকুম, নইলে তুমি আমায় ডাকবার কি? মা? হ্যাঁ, একে মার কাছে নিয়ে যাও। এসো। আসুন। কিন্তু কে এই গদাধর? কোথায় দেখেছি? কবে? গদাধর চট্টোপাধ্যায় না, ঠাকুর গদাধর। মা, তুই এখানে? আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। পাগল, তোর সঙ্গে যে আমার অনেক কথা ছিল। কিরে, কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? কি হলো? ও, বুঝতে পেরেছি, তুই আবার বোঝাতে চাস যে তুই শুধুমাত্র একটা পাষাণের মূর্তি, আর কিচ্ছু না, তাই না? তুই তো পাষাণী মা, আমিও তোর পাথরের ছেলে। শুনছিস, দেখা যদি নাই দিবি, তবে দেখ
মা হয়ে ছেলের কত রক্ত দেখতে পারিস, এটা सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। পাগলের পুত্র আমি সাকারেতে শুরু করে নিরাকারে চাই মিলাতে জ্ঞান বিচারে কি প্রয়োজন রয়েছে পাশে যখন যুক্তি তত্ত্ব শাস্ত্র নাতে আর কি হবে ও সব তাতে যুক্তি তত্ত্ব শাস্ত্র নাতে আর কি হবে ও সব তাতে পঞ্চমে সুর বাজেনে মাগো সুর বেঁধেছে সুর থামাতে মা
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।